বন্ধুরা, আজকে আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। অনেক দুর্বল ইলেকট্রিশিয়ান ভাইরা আছে এইচডিপি বক্স সুন্দরভাবে কানেকশন করতে পারে না, অথবা এই এইচডিপি বক্স কানেকশন করতে গিয়ে ভুল করে। আজকে আমরা দেখাবো কিভাবে সুন্দর এবং খুব সহজ উপায়ে আপনারা এই এইচডিপি বক্স কানেকশন করবেন। আজকের যে ভিডিওটা, এটা এই বাড়িতে 3টা বেডরুম এবং একটা ডাইনিং রুম রয়েছে। তো আমি সুন্দর করে আপনাদের আস্তে আস্তে ধীরে সুস্থে খুব সুন্দর করে বুঝিয়ে দিব যে এই সার্কিট ব্রেকারগুলো এবং এইচডি বক্স কীভাবে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে কাজ করবে। তো এটা হলো আমার মেন লাইন, এবং আইপিএস, রানিং আর্থিং, ফেজ এবং নিউট্রাল সব কিছুই কিন্তু এখানে রয়েছে, এবং ধীরে ধীরে আমি আস্তে আস্তে সুন্দর করে আমি বুঝিয়ে দিব যে কিভাবে আপনারা ধীরে ধীরে কাজ করবেন। সর্বপ্রথম আমি আপনাদের দেখাবো যে এখানে যে রানিং আর্থিং রয়েছে, এই রানিং আর্থিংগুলো প্রথমত যে এখানে কানেক্টর থাকে, এই কানেক্টরের সাথে আপনারা কানেকশন দিয়ে দিবেন। আর এই কোনো সময় যদি এই যে এইচডিপি বক্স যখন কনসিল কাটার সময় যদি আপনারা ফিটিংয়ের সময় এই কানেক্টরগুলো যদি লাগাইতে না পারেন, তাহলে কি করবেন, এই যে রানিং আর্থের সবুজ তার রয়েছে, এই তারটা আপনারা টোটাল একত্রিত করে এটা সুন্দর করে জয়েন দিয়ে দিবেন। তো এখানে কানেক্টর রয়েছে, যার কারণে আমি সুন্দর করে একের পর এক আমি কিন্তু এই রানিং আর্থিংগুলো আমি কানেকশন করলাম। এরপর কি করবেন, এখানে আমার আইপিএসের তার এখানে রাখা হয়েছে 3টা বেডরুম এবং একটা ডাইনিং রুম থেকেই আমি কিন্তু দেখেন আইপিএস তারটা আমি এখানে কিন্তু নিয়ে এসেছি। বর্তমানে আইপিএসে আমার এখানে কানেকশন হবে না, যার কারণে প্রত্যেকটা লাইনে আমি শর্ট করে আমি এখানে কিন্তু রেখে দিব। যখন আইপিএসের কাজ হবে তখন আমি এই আইপিএসের কাজ করতে পারবো, যার কারণে আমি এখানে আইপিএসের এখন কাজ নয়, আমি সুন্দর করে টেপ মেরে সাইডে রেখে দিলাম। এরপর আমার কাজ করব আমি নিউট্রালের। এখানে কানেক্টরের সাথে নিউট্রাল আমি কিন্তু দিতে পারবো, কিন্তু এখানে দেখা যাচ্ছে কানেক্টরের যে এখানে যে তামা রয়েছে আসলে পুরাটা একেবারে শর্ট করা, যার কারণে আমি যদি এখানে যদি শর্ট করি তাহলে রানিং আর্থিং এবং নিউট্রাল একত্রিত হয়ে যাবে। যার কারণে আমি কি করব, আমি এই নিউট্রালকে পুরো আমি শর্ট করে আমি একটা লাইন আমি বের করব। আর যদি এরকম কানেক্টর যদি আলাদা আলাদা থাকে, তাহলে আপনারা এরকম শর্ট না করে পাশের কানেক্টরের সাথে আপনারা কিন্তু একের পর এক সুন্দর করে ফিটিং করবেন। তো দেখেন এখানে কানেক্টর না থাকার কারণে আমি মোট তার আমি সুন্দর করে 4.5 আরএম তারের সাথে আমি নিউট্রাল তারটা কিন্তু আমি এখানে জয়েন দিয়ে আমি এখানে টেপিং করে নিচ্ছি। এই এইচডিপি বক্স যখন কানেকশন করবেন বা এই ফিটিং করবেন, তখন আপনি অবশ্যই ধীর সুস্থে এবং মনোযোগ সহকারে এই কাজটা করবেন, কারণ এই বাড়ির সমস্ত লাইন আসলে এই এইচডিপি বক্সের এখানে কিন্তু এসেছে, এবং এই কাজটা সুন্দর এবং এটা যদি পরিপাটি না হয় আসলে কাজের ফিনিশিংটাই নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনি ধীরে সুস্থে এবং চেষ্টা করবেন গতদিন আপনি যেভাবে কাজ করেছেন তার চেয়ে আজকের কাজটা যেন ভালো হয়, এরকম মন মানসিকতা নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে। তো এটা আমার সার্কিট ব্রেকার। তা আমি রুমের জন্য স্বাভাবিক যেহেতু লাইন রয়েছে, আমি 10 অ্যাম্পিয়ার সিঙ্গেল ব্রেকার আমি এখানে ব্যবহার করেছি, এবং এটা সুপারস্টারে কামুরা যে ব্রেকারটা রয়েছে এই ব্রেকারটা আমি এখানে ব্যবহার করছি। দেখেন সুপারস্টারের নিচের যে নাট রয়েছে আমি সুন্দর করে দেখেন একটার সাথে আর একটা শর্ট করে আমি কিন্তু একটা মালা টাইপের একটা কিন্তু লাইন করছি, দেখতেই পারছেন। এক ব্রেকার থেকে আরেকটা ব্রেকারে কিন্তু কানেকশন আমি কিন্তু করে ফেলছি শুধু 2.0 আরএম তার দিয়ে, দেখতেই পারছেন। আমি এই পাশে একটা ঢুকিয়ে দিলাম এবং এই পাশে আর একটা তার ঢুকিয়ে আমি নাটটাকে টাইট দিলে সুন্দর করে এটা টাইট হয়ে যাবে। যখন এই ব্রেকারগুলো টাইট দিবেন অবশ্যই সুন্দর এবং সতর্কতার সাথে কাজ করবেন। এটা কিন্তু আপনাকে অতিরিক্ত আপনি কিন্তু টাইট দিবেন না, কারণ যেহেতু প্লাস্টিক এটা কিন্তু ভেঙে যেতে পারে, যার কারণে আপনি যতটুকু আপনার হাতে নিবে বা আপনার কাছে মনে হবে যে ঠিক আছে, তা আপনি ততক্ষণই আপনি এই টাইটটা দিবেন। এরপর ডাবল একটা ব্রেকার লাগবে, ডিপি ব্রেকার, যেটা উপর থেকে ফেজ এবং নিউট্রাল আমার ইনপুট হবে এবং নিচে ফেজ এবং নিউট্রাল আউটপুট হবে। তো দেখেন 4টা সিঙ্গেল ব্রেকার এবং একটা ডাবল ব্রেকার এখানে আমি কানেকশন করলাম। তো এখান থেকে আমার একটা এইচডিপি বক্সে আমার কিন্তু একটা ইন্ডিকেটার জ্বলবে, যার কারণে এখান থেকে আমি একটা
2376 লতা অথবা 1476 লতা তার দিয়ে আমি একটা লাইন নিব, অর্থাৎ ফেস স্টারটা আমি এখান থেকে নিব। তে এই লাইনটা আসলে নিচে থেকে নেবেন, অর্থাৎ আপনার যাতে ডাবল বেকার বন্ধ করলে আপনার কিন্তু এই ইন্ডিকেটারটা বন্ধ হয়ে যায়। কোনো সিঙ্গেল বেকার যদি বন্ধ করেন এটা কিন্তু এরকম যাতে না হয় আপনি কিন্তু খেয়াল রাখবেন। অবশ্যই নিচের লাইন থেকে আপনি কিন্তু এই ইন্ডিকেটার লাইনটার ফেস স্টারটা নেবেন। এরপর দেখেন বেকারে যে নিচে লক রয়েছে, আগে আপনাকে পিছন থেকে আপনাকে এটা কিন্তু আপনি চাপ দিয়ে নিচে পিছনের দিকে আনতে হবে, তাহলে দেখেন আর উপরের দিকে দিলে এটা লক হয়ে যাবে। তো প্রথমত এইচডি বক্সে লাগানোর আগে এই লকটাকে পিছনের দিকে একটা ঠেলে আপনি কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। এরপর বেকারগুলো ধাপে ধাপে সুন্দর করে একটার পর একটা সাজিয়ে তারপর নিচে যে লকটা রয়েছে চাপ দিলে আপনি অটোমেটিকলি এই ইলামের সাথে সুন্দরভাবে আটকে যাবে। দেখতে পাচ্ছেন। এখন আমি এই নিচে যে লক রয়েছে এই লকটা আমি এখন চাপ দিব, দেখেন অটোভাবে আমার এই ব্রেকারগুলো সুন্দরভাবে পাতের সাথে আমার কিন্তু লেগে থাকবে। তো দেখেন আমার ব্রেকারগুলো খুব সুন্দরভাবে লেগে রয়েছে। এখন আমি কি করব, আমি রুমে থেকে যে মেন লাইনগুলো আমি নিয়ে এসেছি এই লাইনগুলো আমি সুন্দর করে প্রত্যেক বেকারে আমি একটার পর একটার সুন্দর করে এখন কানেকশন দিব। তো এইচডিপি বক্স অবশ্যই আপনি চেষ্টা করবেন সুন্দর এবং পরিপাটি করার, কারণ এটা অবশ্যই একটা মূল্যবান জিনিস এবং এটা যদি সুন্দর এবং আকর্ষণীয় হয় তাহলে আসলে সার্ভিসটা অনেক ভালো হবে। তো বেকার নাটগুলো টাইট দিয়ে এক সাইড থেকে আপনাকে শুরু করতে হবে এবং এই বেকারগুলো যখন কানেকশন দেবেন আপনি যদি মনে করেন যে এই বেকারটা আমি এই রুমের জন্য দেব, এই বেকারটা আমি আরেক রুমের জন্য দেব, এটা আপনি লাইন দিয়ে আপনি কিন্তু চেক করে আপনি কিন্তু বেকারে লাগাইতে পারেন যে এই বেকারে আমি ডাইনিং রুম দেব, এই বেকারটা আমি এই রুমে দেব। আপনি এটা টেস্ট করে আপনি কিন্তু এরকম কানেকশন দিতে পারেন। আর যদি মনে করেন যে আমি যেরকম আছে আমি এরকমই দেব, যেটা যে বেকারে যাক কোনো সমস্যা নাই। তো এটা আপনার ইচ্ছা, আপনি যখন কাজ করবেন এটা আপনার ইচ্ছার হিসাবে আপনি কাজটা করবেন। তো দেখেন আমি প্রত্যেক ফেজটাই দেখেন আমি একটার পর এক আমি 4টা ফেজই আমি সুন্দর করে 4টা সিঙ্গেল বেকারে কিন্তু আমি লাগিয়ে ফেললাম। এখন আমার কাজটা বাকি রয়েছে নিউট্রাল তার এবং ফেজ এবং নিউট্রাল। আমার মিটার থেকে যে তারটা এসেছে ফেজ এবং নিউট্রাল আমার এই দুইটা তার, এটা আমরা বাড়িতে বিশেষ করে আমরা 7.0 RM তার আমরা ব্যবহার করে থাকি, আর যদি স্বাভাবিক লোড হয় 4.5 RM, আর যদি আরেকটু বেশি লোড হয় তাহলে 10 RM আমরা তার ব্যবহার করে থাকি। তো এটা 7.0 RM তার আমি সুন্দর করে ভেতর দিয়ে যাতে কাজটা এবং তারগুলো যাতে সুন্দর থাকে ঠিক এভাবে করেই আমি এই যে বক্সটা কিন্তু আমি ফিটিং করছি। তো এখানে দেখেন নিচে কিন্তু এই যে টার্মিনাল আমি ফেজ দিয়েছি ঠিক তার উপরে আমাকে কিন্তু ফেজ দিতে হবে, এটা কিন্তু আপনাকে অবশ্যই এটা খেয়াল করতে হবে, কারণ আপনার উপরের দিকটা যদি ঘুরে যায় তাহলে নিচে কিন্তু আসলে ফেজে নিউট্রাল হয়ে যাবে এবং নিউট্রালে ফেজ হয়ে যাবে, যার কারণে আপনার বিভিন্ন আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। যার কারণে আপনাকে এরকম মিলিয়ে, যার কথা বললাম যে যখনই কাজটা করবেন আসলে ধীর সুস্থে এবং মনোযোগ সহকারে। তো উপরে দেখেন ফেজ এবং নিউট্রাল আমি সুন্দর করে আমি কানেকশন দিয়ে দিলাম। এখন আমার বাদ রইল আমার আউটপুটের যে নিউট্রাল তারটা, এই নিউট্রালটা আমি এখন কানেকশন দিয়ে দিব। তো এই নিউট্রালের সাথে আমি আরেকটা ইন্ডিকেটার যেহেতু আমার এই বোর্ডে জ্বলবে, যার কারণে আমি যেহেতু নিচে থেকে একটা ফেজ নিয়েছি এবং আমার এখন নিউট্রাল নিতে হবে, তো এটা আমার আউটপুট থেকে আমাকে ডাবল বেকারের নিচ থেকে আমি নিউট্রালটা আমি এখানে নিয়ে নিলাম। তো এই টাইটগুলো যখন দিবেন অবশ্যই যেন অ্যাকুরেট টাইট এবং এটা যেন লুজ কন্ট্যাক্ট না পায়, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো দেখেন আমার কিন্তু পুরা এখানে কাজটা কিন্তু করা হয়ে গেছে, খুব সুন্দর এবং পরিপাটিভাবে কাজ করা হয়ে গেছে। যদি আপনি পারেন এগুলো তার কেবল টাই দিয়ে সুন্দর করে আপনি আরও একটু ড্রেসিং করতে পারেন, তাহলে আরেকটু সুন্দর দেখাবে। আর যদি আপনার হাতের কাছে কেবল টাই না থাকে তাহলে আপনি এরকম সুন্দর করে সাইড দিয়ে সাজিয়ে তারপরে এরকম এইচডিপি বক্স আপনারা ফিটিং করতে পারেন। তো এখন
যে লতাতারটা নিয়েছিলাম আমি এখানে ইন্ডিকেটার জ্বালানোর জন্য আমি সুন্দর করে দুইটা তার ইন্ডিকেটারে দুটো তারে আমি লাগিয়ে দিব। দেখেন আমার লাগানো হয়ে গেল। এখন এইচডিবি উপরে যে ব্যাক পার্ট রয়েছে, কভারটা রয়েছে, এই কভারটা লাগিয়ে দিলে আমার কিন্তু কাজটা কমপ্লিট। দেখেন এইচডিবি বক্সের যে ইন্ডিকেটারের আমি দিলাম, এখানে দুইটা তার কিন্তু দেখেন দুই গুণে একত্রিত হতে পারে, যার কারণে আমি এখানে একটু এক্সট্রা টেপ মারি দিলাম যাতে কোনো সময় দুইটা তার এক না হয়। তো এরপর আমি সুন্দর করে উপরে ব্যাক পার্টটা আমি বসিয়ে দিব। তো এখানে আপনার যদি আরও বেকার অতিরিক্ত হয় তাহলে সাইডে যে সিম্পল রয়েছে আপনি ভেঙে দিলে কিন্তু জায়গাটা পেয়ে যাবেন। তো এখন আমি একটু আগে ধরে দেখব যে আসলে এগুলো ওঠানামা করা যায় কি না। তো এখন সুন্দর করে পয়েন্টে পয়েন্টে মিলিয়ে আমাকে যে নাট রয়েছে উপরকার ব্যাক পার্ট আটকানোর জন্য ডানে এবং বামে দুটা স্ক্রু এখানে পজিশন থাকে, এটা আমাকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো দেখেন আমার কিন্তু লাগানো হয়ে গেছে। এটা আপনি স্পিড লেবেল দিয়ে আপনি এইচডিবি উপরে ব্যাক পার্টটা লেবেল করে নিতে পারেন যে আপনার সোজা আছে কি না, অথবা যদি আপনার আগে থেকে লেবেল করা থাকে তাহলে কিন্তু প্রয়োজন হবে না। তো দেখেন আমার এইচডিবি বক্স আমি কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু কাজটা করে ফেললাম। এখন আমি আমার মেন লাইন দিলেই আমার কিন্তু লাইনটা পেয়ে যাবে, এবং এখানে ডাবল ব্রেকার তুললেই আমার ইন্ডিকেটার লাইন পাবে, এবং প্রত্যেক বেকার যখন আমি সিঙ্গেল সিঙ্গেল বেকার তুলব তারপরে কিন্তু আসলে প্রত্যেক রুমে রুমে লাইন যাবে। তো এইভাবে আপনারা যখন কাজ করবেন অবশ্যই একটু ধীর সুস্থে এবং সুন্দরভাবে কাজগুলো করবেন, তাহলে কাজগুলো অবশ্যই সুন্দর হবে, এবং সুন্দর কাজ হলে কিন্তু আসলে সার্ভিসটা অনেক ভালো হবে। আর যখনই একটা সার্ভিসটা ভালো হবে তখন অবশ্যই একটা মিস্ত্রির খুব সুনাম আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আপনার যে কোনো সমস্যার কথা আমাকে জানাবেন। ইনশাল্লাহ ভিডিও সহ আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং প্রতিদিনই সুন্দর এবং শর্টকাট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।